পূর্ব তিমুরের সাথে একটি চুক্তি ও সমঝোতা চুক্তি সই। সংস্কারের বিষয়ে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিন রিজভী আহমেদ। কাল 16 ডিসেম্বর শ্রদ্ধার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দর্শক, আপনারা জানেন যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা, এবং আজ উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের যেই ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক পর্যালোচনা পদ্ধতি নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফররত রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেখানে তাকে স্বাগত জানান। পরে দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। এর আগে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সফররত রাষ্ট্রপতিকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায়। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 4 দিনের রাষ্ট্রীয় সফরে গতরাতে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে বলেও জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরে কৃষক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না মন্তব্য করে শান্তি শৃঙ্খলা রক্ষা ও পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রিজভী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরূপ মন্তব্য না করতে আহ্বান তার। মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন। আপনারা সত্যিকার অর্থে জনগণের যে অধিকার, ভোটিং রাইট, যেটা শেখ হাসিনা 15 বছরে একেবারে নিরুদ্দেশ করে দিয়েছিলেন, সেই ভোটিং রাইটসটা আপনারা হয়তো ঠিক মতো দিতে চান না। এই ধরনের আশঙ্কাও মানুষের মধ্যে তৈরি হবে। সর্বজন গ্রাহ্য ভোট যাতে দিতে পারে, নির্বাচন হতে পারে, সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার ভিন্ন প্রেক্ষাপটে ফিরে এসেছে মহান বিজয় দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 অগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে বিজয়ের নতুন আরও একটি অধ্যায়ের সূচনা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের। সেই বিজয়ের উচ্ছ্বাসে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো জনতার। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। 1971 সালের 16 ডিসেম্বর পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ পায় বাঙালি জাতি। বাঙালির হাজার বছরের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে বেজে উঠবে বিউগলে করুণ সুর। মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।
এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিজয়ের 53তম বার্ষিকীর অঙ্গীকার হোক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। গাজীপুর থেকে বিআরটি প্রকল্পের সড়ক দিয়ে বিআরটিসি বাস কার্যক্রম এবং জয়দেবপুর কমলাপুর রেল রুটে দুজোড়া কমিউটার ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্তান পর্যন্ত 10টি বিআরটিসি বাস চলাচল কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিআরটি প্রকল্পের দুর্নীতি বিষয়ে উপদেষ্টা বলেন, শুধু এই প্রকল্পের দুর্নীতি নয়, সকল দুর্নীতি তদন্ত হচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে উপদেষ্টা গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত দুজোড়া 4টি কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। উপদেষ্টা বলেন, বিজয় দিবসকে সামনে রেখে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনগুলো চালু করা হলো। এর উদ্দেশ্য হলো গাজীপুর থেকে জনগণ যাতে করে ঢাকা অফিস করে ফিরে আসতে পারে। এরপর ঢাকা নরসিংদী, ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে। 4,000 কোটি টাকার বেশি দুর্নীতি তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ আছে যেটা আদালতে গ্রহণযোগ্য হবে, এরকম কোনো প্রমাণ থাকলে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ডিসেম্বরের মাঝামাঝি এসে জেঁকে বসেছে শীত। জবুথুবু অবস্থা উত্তরের জনপদে। দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া 7 জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় ভোগান্তিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে চরাঞ্চলের প্রত্যন্ত অনেকেই এলাকার সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র না পাবার অভিযোগ হতদরিদ্র শীতার্তদের। আন্তর্জাতিক প্রসঙ্গ, সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে যে প্রক্রিয়াটি আছে তার সাথে একমত হয়েছে 8 আরব দেশ। জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এই বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন ওই 8টি দেশের শীর্ষ কূটনীতিকরা। সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে জাতিসংঘ আরব লীগের সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলেছেন কূটনীতিকরা। এদিকে সিরিয়ার ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খেলার খবর, দুঃস্বপ্নের এক ওয়ানডে সিরিজের রেশ কাটতে না কাটতেই কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজটি কঠিন হবে বলে মনে করেন অধিনায়ক লিটন দাস। খেলাটি শুরু হবে ভোর 6টায়। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। পূর্ব তিমুরের সাথে একটি চুক্তি ও সমঝোতা চুক্তি সই। সংস্কারের বিষয়ে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিন রিজভী আহমেদ। কাল 16 ডিসেম্বর, শ্রদ্ধার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার। এই ছিল দুপুরের খবরে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।